যে কারণে অনেকগুলো নাস্তা বানাতে হলো কিংবা অন্তর বানাতে যে অনেকখানি টাইম লাগে, এগুলো কেটে আমার শ্বশুরবাড়িতে দিয়ে দিয়েছি। আমি কয়টা লেবু দিতে পারি না, লেবু দিলে হয় কি মাছের। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছেন? সবাই আশা করি ভালোই আছেন। এই তো কোরবান এসে কিন্তু কোরবান শেষ হয়ে যাচ্ছে, কিন্তু কোনো কিছু নাস্তা বানানো হয়নি আজকে, যে কারণে অনেকগুলো নাস্তা বানাতে হলো, আসলে না করে কোনো উপায় নেই। তো সকালে উঠে প্রথমে কাজকর্ম সেরে রান্নাবান্না সেরে বসে গেলাম একদম নাস্তা বানানোর জন্য। খুব শর্টকাট নাস্তাগুলো ভাবতেছি, এতগুলো গরু মাংস আছে, একটু কাবাব বানিয়ে নিয়ে এই যে আমি ব্লেন্ডার করে গরু মাংসটা এরপরে রুমের মধ্যে চলে আসি। এই যে দেখেন এরকম হলো ব্লেন্ডার করার পর। এরপর একটু যে নাগেটসের জন্য ব্লেন্ডার করলাম মুরগির কিমা, এর মধ্যে আমি ডাল ব্লেন্ডার করলাম, ডালটা সিদ্ধ করে ব্লেন্ড করে নিয়েছি। এর মধ্যে নিয়েছি ব্রেড। আসলে বলতেছি কোনটা কিসের জন্য, আগে সব কিছু দেখায়। কাবাব মশলা নিয়ে নিলাম, সব কিছু নিয়ে নিলাম, রেগুলার যে মশলা সব। তো এদিকে হচ্ছে আমি এখানে যে ইয়াটা নিয়েছি ডালটার সাথে আমি ব্রেডটা মিশিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মানে মটর ডাল, যেটা ওইটাই নিয়েছি আমি সিদ্ধ করে, তারপরে হচ্ছে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। যে ডালটা আছে আমি সেটাই নিয়েছি। আসলে কাবাব বানাবো, এই জন্য মানে গরু মাংস আছে, কাবাব বানাবো না, এটা তো আর হয় না। তো ভাবলাম যে কাবাবটা বানিয়ে নিই, বাচ্চারা সবাই পছন্দ করে আর আমার বাবাও খুব পছন্দ করে। তো যার কারণে ভাবতেছি কয়টা একটু বানিয়ে নিই। তো সব সময় নিয়ে যাব করে কখনো নেওয়া হয় না, জানি না পাঠাতে পারবো কি পারবো না। না হয় বাচ্চাদের স্কুল খোলা, সব কিছু মিলিয়ে ভাবতেছি যেগুলো শর্টকাটে করা যায় সেটাই করব। আমি যদি কোনো পরোটা বানাতে যাই বা রোল বানাতে যাই কিংবা অন্তর বানাতে যাই, অনেকখানি টাইম লাগে, এগুলো খুব কম সময় লাগে, এজন্য ভাবতেছি এগুলাই করি। আসলে আমাদের মতো যারা গৃহিণী বা আমাদের মতো যারা ব্যস্ত মানুষ, তাদের উচিত মানে খুব কম সময়ে আসলে কি করা যায়, আবার কখন কে আসে না আসে। ফ্রিজের মধ্যে যদি কিছু একটা থাকে আর মাথার মধ্যে টেনশন থাকে না, কিছু না থাকলে মনে হয় টেনশনটা বেড়ে যায়। এদিকে আমি নাগেটের জন্য ওগুলাকে আমি একদম হালুয়া আমরা যেভাবে বানাই সেভাবে একটা থালির মধ্যে একদম ভালো করে স্প্রেড করে পিস পিস করে কেটে নিচ্ছি, ছোট ছোট টুকরা করে কেটে নিব নাগেটের জন্য। আসলে মুরগির কিমাও করেছি, গরুর কিমাও করেছি, কয়টা নাগেটস আর কাবাব বানানোর জন্য, জাস্ট এটুকু। ওই দিনও বানিয়েছিলাম, সেটা আমার শ্বশুরবাড়িতে দিয়ে দিয়েছি। তো আমার বাসায় নেই, তো মুরগির কিমা আর একটু নিয়ে এসেছিলাম, সেটা দিয়েই আমি মুরগির বুকের মাংসটা রেখে দিয়েছি। এগুলো দিয়ে কিছুটা হবে এই আর কি। তো এদিকে আমার গলার অবস্থা খুব খারাপ, কেউ কিছু মনে করবেন না যদি রেকর্ডে কোনো প্রবলেম হয় বা কিছু একটা। তো এদিকে এই তো দেখতে পাচ্ছেন আমি একদম যেভাবে কেটেছি সেটার মধ্যে ভালো করে একটু চারিদিকে একদম সুন্দর করে ট্যাপ ট্যাপ করে মানে একদম নিট অ্যান্ড ক্লিন করে একদম একটা চপের মতো করে রেডি করে। এই যে একটা ডিম নিয়েছি, 2টা ডিম। কাবাবটা আসলে আগে বানাতাম, আগে নাগেট বানাচ্ছি, কারণ নাগেটটা হচ্ছে ডিম থেকে চুবিয়ে ব্রেড ক্রামে নিতে হয়। আর আসলে অনেক সময় দেখা যায় কি নাগেট বানানোর পর ডিম একটু রয়ে যায়, এগুলো মানে কিছুই করা যায় না, কেউ খেতেও চায় না, আবার রান্নাও করা যায় না, কিছু করা যায় না। এই জন্য আমি ভাবলাম যে আগে নাগেট বানিয়ে নিয়ে ডিম যদি রয়ে যায় সেটা কাবাবের মধ্যে দিয়ে দিব। কাবাবের মধ্যে আমি অবশ্যই কাবাব মশলা ইউজ করেছি। এরপরে হচ্ছে আসলে কাবাব বানানোর জন্য কাবাব মশলা দিলে আলাদা একটা মজাই লাগে, যার কারণে কাবাব মশলা দিয়েছি। আমার নাগেট বানানো শেষ। নাগেটের মধ্যে সেম রেগুলার যে মশলা, সয়া সস, এরপরে হচ্ছে যে একটু ম্যাজিক মশলা সব কিছু দিয়েছি। আর কাবাবের মধ্যেও ডাল মিক্স করেছি, পাউরুটি, এরপরে হচ্ছে রেগুলার যে মশলা, হলুদ, মরিচ, এরপর কাবাব মশলা। নাগেটের মধ্যেও সেম, নাগেটও পাউরুটি দিয়েছি, কাবাবের জন্য পাউরুটি দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন আসলে ডালটা মিক্স করার পর দেখলাম যে অনেকখানি হয়ে গেছে। আমি কখনো কিন্তু ডাল মিক্স করি না। এবার আমার হাজব্যান্ড বললো যে এবার একটু ডাল মিক্স করে বানাই দেখো কেমন হয়। তো দেখা যাক কেমন হয়েছে, আমি জানি না, ভাজার পরে হয়তো বুঝতে পারবো। এখন তো ফ্রোজেন করে রাখবো। এই যে আমি অনেকখানি হয়ে গেছে, এগুলো এখন ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখবো, ডিপ ফ্রিজে। আমার 2টা ফ্রিজ, তো দেখা যাক। এই যে ডিপ ফ্রিজে এগুলো রাখছি। এখন এখানে এত উঁচা দেখে কেউ ভাববেন না সব গরুর মাংস। আসলে আমার এখানে আছে ছোলার ডাল, মোটর ডাল, এরপরে আচার, এরপরে হচ্ছে কাঁচা আম, এগুলো আছে, জন্য ফ্রিজটা একদম ভরে গেছে। তো 2টা ফ্রিজে কিছু রাখলাম, এগুলো হচ্ছে বরফ হলে আমি কিছু ফ্রোজেন করে রেখে দিব। তো এটা হচ্ছে দুপুরের দিকে, এটা আমার হাজব্যান্ড মাছ নিয়ে আসছিল, সেগুলো পরিষ্কার করা হয় নাই। তো শিং মাছ অনেকখানি নিয়ে আসছে, এগুলো আমার যে বাসায় কাজ করে ও দিয়ে পরিষ্কার করে নিয়েছি, এভাবে বক্স করে নিচ্ছি। তো এখানে চাইলে একটা লেবু দিতে পারেন, আমার বাসায় লেবু ছিল না, এই জন্য মাছের ভিতরে আমি কয়টা লেবু দিতে পারি না। লেবু দিলে হয় কি মাছের যে সুন্দর একটা মানে স্মেল থাকে, ভালো থাকে, আর ফ্রিজটাও গন্ধ হয় না। এই যে দেখতে পাচ্ছেন এটা অনেকটা পরে, রাতের বেলা খাওয়া দাওয়ার পর সবাই দুধ খাচ্ছিল, তখন বের করে ভাবতেছিল দুধ খেতে খেতে আমি এগুলো ঠিক করে রেখে দিই। সব মোটামুটি একদম
শক্ত হয়ে গেছে আর নাগেটটা অনেকখানি শক্ত হয়েছে। আমি ভুলেই গিয়েছিলাম একটু থালির মধ্যে একটু তেল মাখাতে, এই জন্য অনেকখানি লেগে গেছে একদম। আসলে কোনো কিছু করা অনেক কষ্ট। আমি ভাবি একা একা যে সব কিছু করা যে কি যে কষ্ট বলার মতো না একদম। এখন যদি কেউ থাকতো হয়তো ডিমের থেকে চুবিয়ে ব্রেড ক্রামে একটু আমি লাগাতাম, দুজন মিলে অনেক কাজই হয়ে যায়। কিন্তু একা একা কেন জানি কাজ ফুরাতে চায় না। মেয়েটা এখনো ছোট্ট, আর মেয়েকে কখনো ওভাবে বলি না, আমার একটা বদ অভ্যাস আছে, তো যার কারণে ও বুঝে না আসলে। তো এই তো আমার এখানে সব বক্স করে নিচ্ছি, এখন এগুলো ফ্রিজে রেখে দেবো। এখন মনে হচ্ছে একটু টেনশন ফ্রি আছি যে ফ্রিজের মধ্যে আছে বাচ্চাদের টিফিনও দেওয়া যাবে আর আমাদেরও ক্ষুধা লাগলে খাওয়া যাবে। আর এই তো সব ফ্রোজেন করে এখন মানে বক্স করে আমি এভাবে রাখবো। একটু টিস্যু দিলে সুবিধা, টিস্যু দিয়ে দিবেন এভাবে যারা ফ্রোজেন করেন। আর এই তো সব আমি এখন ডিপ ফ্রিজে রেখে দিব, যেটা যেখানে জায়গা হয়। আর বড় বক্স করে হচ্ছে আমি নাগেট রেখেছি, আর ছোট বক্সটা করে হচ্ছে কাবাব তো খুব একটা বেশি হয় না, ভাবতেছি আবার কয়টা বানাবো। আর এই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।